নিজের যে কোনো লোকসানে দুঃখী হইও না, কারণ সৃষ্টিকর্তা ততক্ষণ তোমার কাছ থেকে কিছুই নেবেন না যতক্ষণ তিনি তোমাকে এর চেয়ে ভালো কিছু না দেবেন। শুধু ধৈর্য রাখো, ভরসা রাখো। মানুষ কত আজব দেখো, টাকা পয়সা যত বেইমানি করেই ঘরে আনুক, কিন্তু এগুলো পাহারা দেওয়ার জন্য একজন ইমানদারকেই খোঁজে। টাকা পয়সা এমনই এক জিনিস, যদি এটা তোমার কাছে থাকে তাহলে পরও আপন হয়ে যায়, আর যদি এটা না থাকে তাহলে আপনও পর হয়ে যায়। অন্য কারো মতো বাঁচার চেষ্টা করো না, অন্যের চোখে ভালো সাজার চেষ্টা করো না। সহজ থাকো, স্বাভাবিক থাকো। মনে রেখো, আমরা একা এসেছি আর একাই যাব। সত্য অনেকটা সার্জারির মতো, কিছুটা ব্যথা হয় কিন্তু সুস্থতা মেলে। আর মিথ্যা পেইন কিলারের মতো, কিছু সময়ের জন্য সুস্থতা দেয়, কিন্তু এর সাইড এফেক্ট সারা জীবন ধরে সইতে হয়। শুধু সেই একজনের কাছে মাথা নত করো, তিনি তোমাকে আর কখনো কারো সামনে নত হতে দেবেন না। অভাবী মানুষের অভাব দূর করা যায়, কিন্তু লোভী মানুষের অভাব কখনোই দূর করা যায় না। যত দেবে তত চাইবে। নিজের ওপর ভরসা রাখা শিখে নাও, এটা তোমার শক্তি হবে। আর যদি অন্যের ওপর ভরসা করো তবে সেটা তোমার দুর্বলতা হবে। ছোটোখাটো পোশাক নারীকে নারী থেকে পণ্য বানায়। এক নারীর অশালীন পোশাক আরেক নারীর নির্যাতিত হওয়ার কারণ হতে পারে। সমস্যা বা মুসিবত তুলার বস্তার মতো হয়, দেখতে থাকলে ভারী লাগবে আর হাতে উঠালে হালকা লাগবে। গরিব হয়েও দান করা, রেগে গিয়েও সত্য বলা, আর ক্ষমতা থাকার পরেও মাফ করা, এগুলো ভালো মানুষের নিশানা বা লক্ষণ। আর এগুলো আজকাল দেখাই যায় না। ভদ্র স্ত্রী আর দক্ষ মিস্ত্রি দুজনেই অনেক দামি। একজন ঘর বানায়, অন্যজন ঘর সাজায়। যখন দিল ও ডাব্বা ছোট হয় তখন বেশি জিনিস গুছিয়ে রাখা যায় না, সব উপচে পড়ে যায়। সেটা হোক জ্ঞান, হোক দৌলত, শহরত অথবা ইজ্জত। বয়স 20 থেকে 30, এই সময়টাতেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। নির্ভর করছে এই সময় তুমি কতটা পরিশ্রম করছো তার ওপর। তারা আমাকে দেখে হাসে, কারণ আমি তাদের থেকে আলাদা। আর আমি তাদের দেখে হাসি, কারণ তারা সবাই একই রকম। কেউ তোমাকে সব পরিস্থিতিতে বাঁচাবে তার আশায় বসে থেকো না। তোমার জীবনের 100% দায়িত্ব তোমার। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সব সময় মনে রেখো, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে, অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে। নিচে পড়ে যাওয়া একটি দুর্ঘটনা, কিন্তু নিচে পড়ে থাকা হচ্ছে একটি বোকা সিদ্ধান্ত। অর্থের পেছনে না ছুটে গন্তব্যের পেছনে বেশি সময় দাও। এক পর্যায়ে দেখবে অর্থ তোমার পিছনে ছুটছে। কিছু মানুষ কখনো নিজের হয় না, শুধু সময় তাদের অল্প কিছুক্ষণের জন্য আমাদের কাছে নিয়ে আসে। খুশির সন্ধান নিজেকেই খুঁজে নিতে হবে। দুঃখিত দুনিয়ার সবাই করে যায়। যে তোমার কদর করে না তার সাথে চলার চাইতে এটাই ভালো, একা চলো। কান্না দুর্বলতা নয়, মাঝে মাঝে কাঁদলে মানুষ মজবুত হয়ে যায়। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।
আল্লাহ হাফেজ।